আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারই সহধর্মিণী গত 30শে ডিসেম্বর ভোর 6টায় ইন্তেকাল করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, দেশনেত্রী এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আমরা আজকের কবর জিয়ারের মধ্য দিয়ে আমরা তার নীতি আদর্শের সৈনিক, সেই সৈনিকতার তার নীতি আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেই গণতন্ত্রের স্বাদ বীজ বপন হয়েছে, আমরা সেই গণতন্ত্রের স্বাদ পেতে যাচ্ছি। আমরা ঝিনাইদহ থেকে আসছি, ঝিনাইদহ আপামর জনতা আমাদের দিকে চেয়ে আছে। আমরা আজকে এই মিডিয়ার সামনে শুধু একটি কথাই বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এবং আমরা ঝিনাইদহের মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মাধ্যমে যে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মসূচি, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মসূচি এবং আগামী দিনে সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, নতুন প্রজন্মের নতুন নেতা, আমাদের বাংলাদেশের অহংকার, আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশের যে স্বপ্ন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা তৃণমূলে কাজ করি। আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ তারেক রহমানের আস্থা এবং বিশ্বাস রেখে ধানের শীষে ভোট দিয়ে আগামীতে সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস রাখি। আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি হিসেবে ঝিনাইদহ জেলায় 4টি সিট আছে। এই 4টি সিট ইনশাল্লাহ ঝিনাইদহের 12 কোটি ভোটাররা ভোট দিয়ে এই 4টে সিট ইনশাল্লাহ আমরা তারেক রহমান উপহার দেব।